বাংলার ছাত্র আন্দোলনের সমস্ত অনশন কর্মসূচিকে চাপিয়ে গেল এসএসসির চাকরির প্রার্থীদের অনশন প্রক্রিয়া। আজ পর্যন্ত টানা ২৬ দিনে পড়ল এই চাকরির প্রার্থীদের অনশন কর্মসূচি। শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনবার বৈঠক করেও এর সমাধান সূত্র কিন্তু মেলেনি। ফলে নিজেদের দাবি দাবা নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকদের একাংশ। সাম্প্রতিককালে বাংলার সমস্ত ছাত্র আন্দোলনকে ছাপিয়ে গেল কিন্তু এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের কর্মসূচি। ভাঙতে চলেছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের ঐতিহাসিক অনশন যে কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচিও। সোমবার এসএসসির ছাত্র অধিকার মঞ্চের তরফে জানানো হয় যে আজ দিনটা অতিক্রম করলেই মুখ্যমন্ত্রীর রেকর্ড ভেঙে যাবে। আজ ছাত্র যুব অধিকার মঞ্চ একটা নতুন কর্মসূচি নিতে চলেছে। ২৬ দিনে ২৬ মিনিট বাকরুদ্ধ অনশন চলবে। মুখে কালো কাপড় বেঁধে এই ২৬ মিনিটে অংশ নেবে পশ্চিমবঙ্গের সমস্ত বুদ্ধিজীবী মহল। আজ ওয়েলিংটন থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন বুদ্ধিজীবীদের একাংশ। মঞ্চের পক্ষ থেকে তাদের এই ২৬ মিনিটে সামিল হওয়ার জন্য ছাত্র যুব অধিকার মঞ্চের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে। সিঙ্গুরের জমি পুনরুদ্ধারে টানা ২৬ দিন অনশন ধর্নায় ছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলন তার রাজনৈতিক জীবনের অন্যতম মাইলস্টোন ছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে সে ধর্না অনশন তাকে বাংলার মসনদে পৌঁছে দিতে অন্যতম ভূমিকা নিয়েছিল। উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা, পাশে দাঁড়িয়েছিল ভিন্ন দল ও ভিন্ন ব্যক্তিত্ব। দাবি আদায়ের শেষ ও চূড়ান্ত অস্ত্র অনশন। কিন্তু রাজপথে দাঁড়িয়ে চাকরির দাবিতে টানা ২৬ দিনের অনশন কর্মসূচি বাংলার ইতিহাসে নাজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। চাকরির প্রার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই দাবি চলবেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরির প্রার্থী জানান, আমরা আজ মুখ্যমন্ত্রীর ২৬ দিনের রেকর্ড ভেঙে দিতে চলেছি। কিন্তু আমরা রেকর্ড ভাঙাভাঙির খেলায় মারতে চাই না, আমরা চাই চাকরি। আমরা এখনও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি, কারণ মুখ্যমন্ত্রী পারেন আমাদের সমস্যার সমাধান করতে। ওয়েট লিস্টে থাকা এই প্রার্থীরা ২৬ দিন সময় ধরে অনশন করছেন। তাদের দাবি সবাইকে চাকরি দিতে হবে। এদিকে এসএসসির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে যে ৩,০০০ শূন্যপদের তৃতীয় কাউন্সিলিং করার কথা ঘোষণা করেছে, সে এই প্রার্থীদের অধিকাংশ তার বাইরে রয়ে গিয়েছেন। তাদের র্যাঙ্ক আরও নিচে রয়েছে বলে সরকার এবং এসএসসির সূত্রের দাবি। তো আপনারা ভিডিওর বিস্তারিত আলোচনা শুনলেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্য কেউ শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন। এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।